আসসালামু আলাইকুম। আর্নিং ইনফো বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আইপিএলের দুইটি খেলা রয়েছে। তার প্রথম খেলাটি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস রাজস্থান রয়্যালস। আজকে এই খেলাটি অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালোরের চেন্নাস্বামী স্টেডিয়ামে। চেন্নাস্বামী স্টেডিয়ামে যেখানে ব্যাঙ্গালোরের জয়ের সম্ভাবনা বেশি, কারণ তারা নিজেদের স্টেডিয়ামে খেলবে, নিজেদের দর্শক পাবে। সুতরাং তারা ফার্স্ট যে দিকটাতে এগিয়ে রইল দর্শক এবং এবং তাদের হোম গ্রাউন্ড তাদের তাদের পাশে থাকবে। সেকেন্ড হচ্ছে চেন্নাস্বামী স্টেডিয়ামে মোটামুটি ফার্স্ট যারা ব্যাটিং করে তা ফার্স্ট ব্যাটিং করলে এর রান অ্যাভারেজে হয় 160 থেকে 170 রান, এবং সেকেন্ড ব্যাটিং করলে রান হয় 170 থেকে 175 বা 80 রান। তো আর আমরা যেহেতু আইপিএলের এই পর্যন্ত যতগুলো ম্যাচ দেখলাম তার 90% ম্যাচ, 90% না, প্রায় আমি 100%ই বলবো, 100% ম্যাচই ধরা যায়, তাও আমি 90% বলছি। 90% ম্যাচ যারা সেকেন্ড ব্যাট করেছে তারাই উইন করেছে। তার মানে চেস করে সবাই এবারকার এই পর্যন্ত যতগুলো খেলা হয়েছে উইন হয়েছে, এবং সবাই নিজেদের হোম গ্রাউন্ডেই জিতেছে, একমাত্র মুম্বাই এবং কালকের খেলা কলকাতা ছাড়া। তো দেখা গেছে এখন হোম গ্রাউন্ডের প্লাস পয়েন্ট আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টস জিতে, এবং টস জিতে যারা সেকেন্ডে ব্যাটিং করে বা ফার্স্ট বোলিং করে, টস জিতে যারা বোলিং করে এবং সেকেন্ডে মানে জাস্ট চেস করে জিততে চায়। কারণ এখনকার এই পর্যন্ত যতগুলো খেলা হয়েছে অধিকাংশ সবগুলো খেলা যেহেতু চেস করে জিতছে, সুতরাং এটা মোটামুটি প্রায় নিশ্চিত হয়ে গেছে যে সেকেন্ড যারা ব্যাটিং করবে তারাই উইন হবে। তারপরও মাত্র তো কয়েকটা খেলা হলো, এরপরে ওই যে একই ধারা চল থাকবে তা না, নেক্সট ডে এটা ভুল প্রমাণিত হতে পারে। সুতরাং ওই সূত্রতে আমরা যাব না, আমরা জাস্ট আজকে দেখব আজকে আরসিবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে কে আছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে কি প্লেয়ার হচ্ছে যারা আছে, তারা হচ্ছে কোহলি আছে, ম্যাককুলাম আছে, এভিডি ভিলিয়ার্স আছে, এবং কলকাতা নাইট রাইডার্সের যে ছিল ভালো বোলার, যে গত গত ম্যাচে ভালো পারফরমেন্স করেছে যাদব, সেও ভালো পারফরমেন্স করেছে, সেও আছে। সুতরাং তার একটা মোটামুটি ব্যাটিং বোলিংয়ে যথেষ্ট, বিশেষ করে ব্যাটিংয়ের একটা ব্যালেন্স টিম হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবং যেহেতু তারা নিজেদের মাঠ পাবে, নিজেদের দর্শক পাবে, সুতরাং তাদের পারফরমেন্স আরও ভালোভাবে তারা প্রদর্শন করতে পারবে। পাশাপাশি রাজস্থান রয়্যালসও মোটামুটি একটা ব্যালেন্স টিম নিয়ে নামবে। তাদের মধ্যে আছে কয়েকজন কি প্লেয়ার আছে, এর মধ্যে হচ্ছে আজনকা রাহানে, জর্জ বাটলার, বেন স্টোকের মতো একজন অলরাউন্ডারও তাদের মধ্যে তাদের টিমে আছে, যে কিনা যে কোনো সময় রেজাল্ট চেঞ্জ করে দিতে পারে। তো আমি আপনাদেরকে প্রেডিকশন ব্যাপারে আমি যদি বলতে চাই, তাহলে আমি এখন দেখতেছি যে এই এখনকার আইপিএলে টিম প্রেডিকশনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যদি একটু আমাদের লজিক দিয়ে এবং আমাদের যদি একটু বুদ্ধি খাটিয়ে যেই টিমই জিতুক আমাদের যেন লস না হয়, আমরা সেরকমভাবে যদি জিততে পারি তাহলে সেটাই বেটার হবে। কারণ আমি দেখা গেল যে আমি যদি একটা টিমের কথা বললাম, দেখা গেল যে 90%ও যদি জিতে থাকি এবং 1% যদি হারি, দেখা গেলো যে আপনি 90% ধরেননি, কিন্তু যেটা আমি হারছি সেটা ধরছেন এবং সেটার জন্য আপনি লুজার হচ্ছেন, তাহলে দেখা গেলো যে তারপরেও কিন্তু আপনার কাছ থেকে আমার গালি খেতে হবে বা আপনার আমার প্রতি মন খারাপ হতে পারে। কিন্তু আমি বারবার বলতে দিচ্ছি, আমি কিন্তু কোনো টিপার নই এবং আমি কোনো রিপোর্ট পাই না যেটা রিপোর্ট দেখে আপনাদেরকে প্রেডিকশন দেই। আমি জাস্ট একটা ইনফরমেশন দিই, এটা দেখে আপনারা জাস্ট ধারণা নিয়ে তারপরে আপনারা আপনাদের মতো কাজ করে বেড ধরতে পারেন। কিন্তু কিছু গাধার বাচ্চা আছে, কিন্তু গাধার বাচ্চা এই কারণে বললাম, কথাটা বলা তো উচিত ছিল না, তারপর গাধার বাচ্চার উচ্চারণ করলাম যে তারা গাধার বাচ্চা দেখেই বাজে বাজে মন্তব্য করে যখন হেরে যায়, কিন্তু যখন জিতে তখন কিন্তু কেউ বলে না। কিন্তু এমন বাজে মন্তব্য করে, তাদের ভাষা জ্ঞান দেখে আমার গাধার বাচ্চা বলতে হলো। আমি এই বাজে কথাটা বলার জন্য আপনাদের কাছ থেকে আগেও আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই, কিন্তু তারপরও বলতে হলো, কারণ তাদের কিছু কমেন্ট দেখলে আমার হাসবো নাকি দুঃখ পাবো আমি নিজেই বুঝতে পারি না। সুতরাং আমি বারবার বলছি যে আমি জাস্ট ইনফরমেশন দিচ্ছি, আপনারা সেই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে আপনাদের নিজেদের মতো করে ব্যাটিং করবেন। সুতরাং আমি যে ইনফোগুলো দিব সেই ইনফোগুলো যে 100% কার্যকরী হবে এটা আমি কখনো দাবি করি নাই এবং কোনো দিনও দাবি করব না, কারণ আমি ওখানে বসে আমার কোনো আত্মীয়ও নাই যে
প্লেয়ারদেরকেও আমার আত্মীয় না যে সে আমাকে ফোন করে বলে দিবে যে আমি জিতেছি, আমরা আজকে জিতবো। সুতরাং এরকম কোনো হারলে এমন কোনো বাজে মন্তব্য করবেন না যাতে আপনার নিজের পরিবার ফ্যামিলিকে আপনারা রিপ্রেজেন্ট করেন। আপনাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারি আপনারা কোন শ্রেণীর পরিবার থেকে আসছেন। হ্যাঁ, জিতলে তো একবারও কেউ কিছু বলেন না, কিন্তু বাজে বাজে মন্তব্য করেন, যেটা আমি দেখে আসলে আমার অনেক কষ্ট লাগে না। কারণ আপনারা যেমন আপনারা তেমনই, আপনারা যে ফ্যামিলি থেকে আসছেন সেই ফ্যামিলিরই পরিচয় দিচ্ছেন আপনাদের প্রত্যেকটা কমেন্টে, আপনাদের প্রত্যেকটা কথাবার্তায়। সুতরাং আমি আর যারা তাই সবাইকে আমি বলতেছি না, অনেক ভালো লোক আছে এবং সবাই জানে, সবার বুঝদার আছে, সবাই অনেক ভালো ফ্যামিলির ছেলেও এখানে আছে যারা বুঝে, এবং সব ভালো ফ্যামিলির ছেলে হইলেই হয় না, অনেক স্বশিক্ষায় শিক্ষিত যারা আছে যে যারা বুঝে যে এইসব মানে অবান্তর কথাবার্তা বলে কোনো কাজ নেই। সুতরাং আমি আপনাদেরকে আবারও বলছি যে আমি আপনাদেরকে জাস্ট ইনফরমেশন দিব, সেটা থেকে আপনারাও আপনাদের মতো বিচার বিবেচনা করে যদি আপনাদের আমার লজিকের সাথে মিলে যায়, তারপর আপনারা সেটা মিলে তারপর আপনারা আপনাদের মতো করে বেটিং ধরবেন। তো নেক্সট টাইম এটা যারা করবে তাদেরকে আমি আগে যে কথাটা উচ্চারণ করলাম সেটাই তারা আর কি, এছাড়া কিছু বলার কিছু নেই। যাই হোক, আমি আপনাদের সময় নষ্ট করতেছি। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আজকে এই বিচারে যেহেতু সেকেন্ড যারা ব্যাটিং করে তারাই উইন লাভ করে। যদি দেখা গেছে যে ব্যাঙ্গালোর যদি সেকেন্ড ব্যাটিং পায় তাহলে ব্যাঙ্গালোরের উইন হওয়ার পার্সেন্টেজ 80%, আর ব্যাঙ্গালোর যদি ফার্স্ট ব্যাটিং করে তাহলেও তাদের জয়ের সম্ভাবনা আছে 60-40। তার মানে আমি এই ম্যাচে ব্যাঙ্গালোরকে এগিয়ে রাখছি। বাদ দেন আমাদের টিম যদি না ধরতে চান তাহলে আপনারা কী ধরবেন, অনেক কিছু খেলা আছে। এর মধ্যে হচ্ছে যে আপনাদেরকে আমি বলে দিয়েছি যে সব সময় ধরবেন 6 ওভার। এক ভাই আমাকে বলছিল যে আপনি খালি টিম বাদ দিয়ে অন্যান্য কিছু বলতে পারেন, ঠিক আছে আমি সেটা বলতেছি। যদি আপনারা টসের পরে আপনারা যে এখানে যে প্রেডিকশনগুলো ধরতে পারেন সেটা হচ্ছে 1 নাম্বার, আপনাদের তো বলে দিয়েছি যে যদি ব্যাঙ্গালোর আগে ব্যাটিং করে তাহলে 160 থেকে 170 রান হবে, তবু আপনারা 150 থেকে 160 ওভার ধরবেন 20 ওভারে। 6 ওভারে আপনারা 3 ওভারের পরে আপনারা ধরবেন 6 ওভারের প্রেডিকশন, এবং 12 ওভারের প্রেডিকশনটা ধরবেন 9 ওভার পরে। এটা আন্ডার হবে না, ওভার হবে। এগুলো আমি বারবারই বলে দিচ্ছি। তাছাড়া আমি বলেছি প্লেয়ার পারফরমেন্সটা আপনারা হয়তো এতদিনে অনেক বুঝে গেছেন, তারপরও যদি কেউ না বুঝেন তাহলে আমার প্লেয়ার পারফরমেন্স ভিডিওটা দেখে নেবেন। আমার ডেসক্রিপশন বক্সে প্লেয়ার পারফরমেন্সের ভিডিওটা আমি দিয়ে দিব। তারপরে আছে অনেক কিছুই আছে, যেটা হচ্ছে যে এখন অনেকগুলো খেলা আছে যে ফার্স্ট ওভার টোটাল রানে আপনারা যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাটিং করে তাহলে আপনারা ওভার ধরতে পারেন 5.5 ওভার ধরতে পারেন। টোটাল রান ইজ দ্য ম্যাচ, আমার মনে হয় যে এটা একটু রিস্ক হয়ে যায়, কখন বলা যায় না, কখনো 120ও হয়, কখনো হয়তো যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আগে ব্যাটিং করে তাহলে এটা না ধরাই ভালো। আমি মনে করি এটা অনেক সময় রেজাল্ট ভিন্ন হতে পারে, কখনো 150-60 হয়, তবে 120 হয়, কিন্তু এখানে দেখা গেছে 140, এটা আপনারা আন্ডার ধরতে পারেন। 341, এটা আন্ডার ধরাটাই আমি মনে করি যে বেটার হবে। তারপরে এখানে টপ টিম বোলার না, এগুলো ধরার দরকার নেই, এগুলো আসলেই এক একদিন এক একজন ডিপেন্ড করে। টোটাল ম্যাচ 6-এ আপনারা এই টিম না ধরে আপনার না পুরো টোটাল না ধরে আপনার যদি ধরেন টিম টোটাল ম্যাচ 6, তাহলে আমি অবশ্যই আপনাদের ধরতে বলবো ব্যাঙ্গালোরের পক্ষে, এবং ওভার 7.5 আপনারা ধরতে পারেন। তবে এটা ওভার 7 অনেক সময় খেলা যখন শুরু হয় তখনও দেখা যায়, তখন ওই খেলার উপর ডিপেন্ড করে আপনারা 5-6 ওভারের পরে বা 3-4 ওভারের পরে দেখা যাচ্ছে যে 6-এর অডটা আরও কমে যেতে পারে। যেমন এখন 7.5 লেখা আছে, দেখা যেতে পারে এটা 5.5 হতে পারে, তখন ধরলে আমার মনে হয় বেটার হবে। পাশাপাশি আপনারা আর ধরতে পারেন, হ্যাঁ টোটাল ম্যাচ 4, এটা আপনারা ধরতে পারেন 4 হিউজ 4 হয়। টোটাল ম্যাচ 4 যদি হয় আপনারা ওভার 27 ওভার ধরতে পারেন, কারণ 27টা 4 হতেই পারে দুইটা টিম মিলে। জাস্ট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কয়টা 4 করবে আর সব, এবং রাজস্থান রয়্যালস কয়টা 4 করবে, এই দুইটা মিলে আপনারা টোটাল 4 ধরতে পারেন। এটা হওয়ার সম্ভাবনা 80%, কারণ 4 অধিকাংশ 4ই হয়। আর যদি আপনারা টোটাল টিম 4 দেন তাহলে আমি আর দুটা টিমেরই আপনারা ওভার ধরতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এতগুলো হবেই, 14টা এখন 4 হওয়া কোনো ব্যাপার না। তো
তো এটাই আর কি। তারপর আমি আমার এখন এই আজকে এই পর্যন্তই আমি আমার ফার্স্ট প্রেডিকশনটা দিচ্ছি, সেটা হচ্ছে যে আমার যদি যেটা আমরা এতগুলো ম্যাচ দেখলাম, এতগুলো ম্যাচের মধ্যে আজকে যেহেতু 12তম ম্যাচ, এতগুলো ম্যাচ দেখলাম, তার মধ্যে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, সরি 11তম ম্যাচ এটা, সবগুলো ম্যাচেই যারা সেকেন্ড ব্যাটিং করেছে তারাই উইন হয়েছে। সুতরাং আমি এটা বলতে পারি যে আমাদের পাস্ট রেকর্ড থেকে আমরা যেটা ধারণা নিতে পারি সেটা হচ্ছে যে সেকেন্ড ব্যাটিং করলে এই উইন হওয়ার সম্ভাবনা বেশি। তাই বলে যে সবসময় এরকম হবে তা না, এর ব্যতিক্রম হতে পারে, কিন্তু অধিকাংশ সময় এরকম রেজাল্ট হয়। তো সো আমার আজকের প্রেডিকশনটার বেশিরভাগ সম্ভাবনাই হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের পক্ষে। বাকিটা এখন দেখা যাক। আমি আমাদের নিজস্ব গ্রুপ রয়েছে, আমি আমার গ্রুপে আপডেট দেবো। আপনারা গ্রুপে জয়েন হননি তারা আমার গ্রুপে জয়েন করবেন, নিচে আমার ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিব। আশা করি সবাই ভালো থাকবেন। আমি নেক্সটে আসবো পরবর্তী প্রেডিকশন নিয়ে।